আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি হাসান মালয়েশিয়া থেকে। তো আজকে যে প্রসঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে পাসপোর্ট সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি। তো মালয়েশিয়া প্রবাসী যারা আছেন সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন সবাই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। তো প্রিয় বন্ধুরা, বাংলাদেশ হাই কমিশন থেকে যে বিজ্ঞপ্তিটা দিয়েছে সেটা হচ্ছে আগামী মাস মে ও জুন মাস মালয়েশিয়া বিভিন্ন প্রদেশে পাসপোর্ট আবেদন গ্রহণ করবে এবং হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি দেবে। তো আরো বলা হয়েছে এখানে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস সহ অন্যান্য সেবা সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক এবং অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পাসপোর্ট গ্রহণের তারিখ, সময় ও স্থান পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে অবহিত করা হবে এবং প্রাথমিকভাবে প্রদানের সম্ভাব্য তারিখ এবং প্রদানের নাম বর্ণিত হবে। তো এখন কথা হচ্ছে মালয়েশিয়া কোন কোন জায়গায় পাসপোর্ট ধরবড়ুতে বসবে। 10ই মে থেকে 11ই মে 2025 শনিবার হতে রবিবার সকাল 9টা থেকে 9:30 থেকে 4টা পর্যন্ত। পেনাং শহরে 18 মে শনিবার হতে রবিবার পর্যন্ত সকাল 9:30 থেকে 1টা পর্যন্ত বিকাল। আর জোহর বারো 20-25 মে শনিবার হতে রবিবার সকাল 9:30 থেকে বিকাল 4টা পর্যন্ত। এবং মেলাকা শহরে 30 মে থেকে 1 জুন 2025 শনিবার হতে রবিবার 9:30 থেকে বিকাল 4টা পর্যন্ত। এবং জোহর বারো 14-15 জুন শনিবার হইতে 9:30 থেকে 4 ঘটিকা পর্যন্ত। এই সময়ের জন্য এখানে পাসপোর্ট আবেদন গ্রহণ করা হবে। মালয়েশিয়া প্রবাসীদের ভিতরে মালাক্কা এবং জোহর বারো, পেনাং এই 3 প্রদেশের যারা আছেন সবাই এই সুযোগটি কাজে লাগিয়ে ফেলেন। তো আগামী 2 মাস কিন্তু এখানে পাসপোর্টের জমা নেবে এবং আপনারা সকল ধরনের পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে সুবিধা নিতে পারবেন। তো যারা আছেন এই জায়গার প্রবাসীরা সবাই ভিডিওটি দেখতে থাকুন। তো প্রিয় বন্ধুরা, আগামী 2 মাস এইসব ডিস্ট্রিক্টের যারা বসবাস করেন তারা পাসপোর্ট আবেদন জমা দেওয়ার আগে অবশ্যই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু তারা পাসপোর্ট আবেদন গ্রহণ করবে না। তো কিভাবে এটা দিবেন এই বিষয় নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে। তো প্রিয় বন্ধুরা, মালয়েশিয়াতে এইসব ডিস্ট্রিক্টে যারা অবস্থান করেন তারা অনেকেই কুয়ালালামপুরে আসতে পারেন না এবং পাসপোর্ট রিনিউ করার সময় হয় না। তো এক একটা মানুষ এক একটা সমস্যার কারণে বের হতে পারে। তো এই যে 2 মাস সময় দিবে, এই 2 মাসের ভিতরে কোন কোন টাইমে ওখানে বসবে, তো আপনারা সবাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের সাথে আলোচনা করতে পারবেন। এবং মালয়েশিয়ার যত প্রবাসীরা আছে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই আমার ফেসবুক পেজটি, ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সহযোগিতা করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি শেয়ার করে দিন। আল্লাহ হাফিজ।